17 বছরের কিশোরী জুলিয়ানের বাবা একজন জীববিজ্ঞানী। গবেষণার কাজে আছেন অ্যামাজনের গহীনে পেঙ্গুয়ানা গবেষণা কেন্দ্রে। ক্রিসমাস ডেতে বাবাকে সারপ্রাইজ দিতে মা মারিয়াকে নিয়ে প্লেনে চড়ে বসেন জুলিয়ান। পেরুর লিমা থেকে ফ্লাই করল তারা। 25 মিনিটের মাথায় বজ্রাঘাতে 86 জন আরোহী নিয়ে অ্যামাজন জঙ্গলে বিধ্বস্ত হয় প্লেনটি। প্লেনের সবাই মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় জুলিয়ান। অ্যামাজনের বিষাক্ত সাপ, পোকামাকড় সহ আরও নানা রকম প্রতিকূলতার সাথে যুদ্ধ করে 11 দিন নদীর স্রোতে ভেসে থেকে নিজেকে বাঁচিয়েছিলেন এই কিশোরী। মেয়েকে জীবিত খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন বাবা হ্যান্স। গবেষকদের কাছে অ্যামাজন সবসময় রহস্যের খনি। বছরের পর বছর চেষ্টা করেও বিজ্ঞানীরা অ্যামাজনের বহু রহস্য এখনও কুল কিনারা করতে পারেননি। আজকের ভিডিওতে সেই রহস্যই জানব, চলুন। শুভেচ্ছা সবাইকে। প্রথমেই আসি অ্যামাজন নামটা কিভাবে এলো সেই গল্পে। একটা সময় পর্যন্ত পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল অ্যামাজনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এল ডোরাডো নামের এক সোনার শহর। অবশ্য এই ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে। গল্পে উল্লেখ ছিল এল ডোরাডো নামের এই সোনার পাহারা দিতেন এক শ্রেণীর নারী যোদ্ধা, যাদেরকে ডাকা হতো অ্যামাজন নামে। তাদের নাম অনুসারেই দক্ষিণ আমেরিকার এই সুবিশাল বনের নাম হয় অ্যামাজন। মজার ব্যাপার হলো, পৌরাণিক গল্পকে সত্যি ভেবে পর্তুগিজ, স্প্যানিশ আর ফ্রেঞ্চ অভিযাত্রীরা বহুবার সোনার শহর খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কোথাও পাননি। চলুন মূল পয়েন্টে আসি। ভৌগোলিক দিক থেকে দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্য দিয়ে গেছে এই অ্যামাজন রেইন ফরেস্ট। তবে বনের 60 ভাগই পড়েছে ব্রাজিল অংশে। গোটা জঙ্গলটাই আয়তন 55 লাখ বর্গ কিলোমিটার। এক কথায় বাংলাদেশের মতো 37টি দেশ এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে ফেলা যাবে। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট তার অর্ধেকটাই এই অ্যামাজনে। গাছপালা ও পাতায় আবৃত থাকায় অ্যামাজনের ভিতরে সূর্যের আলো পৌঁছায় মাত্র 1 ভাগ। শুধু কি তাই, বৃষ্টির পানি মাটিতে পড়তেও সময় নেয় অন্তত 10 মিনিট। 3000 বছরের পুরনো এই বনে আছে 16,000 প্রজাতির গাছ ও 25 লাখ প্রজাতির প্রাণী। বিভিন্ন সময় খবরে হয়তো দেখেছেন সমগ্র পৃথিবীর 20 ভাগ অক্সিজেন আসে এই অ্যামাজন থেকে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, কথাটা পুরোপুরি সত্যি না। অ্যামাজনের অক্সিজেনের এক ফোঁটাও এই বনের বাইরে আসে না। যা উৎপন্ন হয় তা নিজেরাই নিয়ে নেয়। তবে কি বিশাল এই বন মানুষের কোনোই উপকারে আসছে না? এখানেই টুইস্ট। অ্যামাজন সরাসরি অক্সিজেন না দিলেও অন্যভাবে সেটা পুষিয়ে দিচ্ছে। প্রসেসটা শুনলে মনে হবে থ্রিলার কিছু। আর এই পুরো প্রক্রিয়ার সাথে কানেক্টেড উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির ধুলোর ঝড়। এই ঝড়ে মরুর ধূলিকণা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জমা হয় অ্যামাজন অববাহিকায়। বালিগুলো জমে পরিণত হয় পাথরে। অব্যাহত বৃষ্টিপাতের ফলে অ্যামাজন অববাহিকায় সব সময় প্রবল স্রোত থাকে, আর সেই পানির স্রোতে পাথরের গায়ে থাকা খনিজ আর জরুরি পুষ্টি পানির সাথে সাগরে গিয়ে মিশে। আর সাগরে সেই পুষ্টির অপেক্ষায় থাকে সালোক সংশ্লেষণকারী এক অসামান্য জীব, যার নাম ডায়াটম। এই ডায়াটমই হলো পৃথিবীর অক্সিজেনের অন্যতম প্রধান সোর্স। নদীর জলে ভেসে আসা খনিজ, সিলিকন আর পুষ্টি পেয়ে এই ডায়াটম নতুন কোষ গঠন করে। কোষ গঠনের সময় ডায়াটম প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। গবেষকদের ধারণা, বিশ্বের মোট প্রয়োজনীয় অক্সিজেনের 20 থেকে সর্বোচ্চ 50 ভাগ আমরা পাই এই জীব থেকে। এখন নিশ্চয় বুঝতে পারছেন, আফ্রিকার ধূলিঝড় না থাকলে হারিয়ে যাবে অ্যামাজন, অ্যামাজন না থাকলে বাঁচবে না ডায়াটম, ডায়াটম না থাকলে এক ধাক্কায় অক্সিজেন উৎস নেমে আসবে অর্ধেকে। তখন আমাদের কি অবস্থা হবে ভাবুন তো। বাকি সব বাদ দেন, শুধু ঔষধি গাছের জন্যই অ্যামাজনের কাছে কৃতজ্ঞ থাকবে মানবজাতি। এই বনেই আছে বিশ্বের মোট ঔষধি গাছের 25 ভাগ। বিজ্ঞানীরা তো বলছেন তারা এই রেইন ফরেস্ট থেকে মাত্র 1 ভাগ ঔষধি গাছ শনাক্ত করতে পেরেছেন। কে জানে বাকি 99 ভাগ গাছে হয়তো লুকিয়ে আছে বহু জটিল রোগের চিকিৎসা। অ্যামাজনের গভীর রহস্যের একটা হলো ফুটন্ত নদী লা বোম্বা। এই নদীর পানি 86 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে সারাক্ষণ। এখানে সাঁতার কাটা তো দূরের কথা, কেউ পড়ে গেলেও বাঁচার কোনো উপায় নেই। অ্যামাজনের অ্যানাকোন্ডা নিয়েও আছে নানা রকম মিথ। বাস্তবে মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির এই সাপ। তবে এটা ঠিক,
নির্বিষ অ্যানাকোন্ডা একবার শিকার ধরলে এর হাত থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। শ্বাসরোধ করে শিকারকে মেরে ফেলার পর গিলে নেয় এরা। বিষাক্ত ইয়েলো স্করপিয়নের কথা না বললেই নয়। হলুদ পায়ের এই বিছার দৈর্ঘ্য 1 ফুট। শিকার ধরে প্রথমেই রক্তে মারাত্মক বিষ ঢুকিয়ে দেয় এরা। ব্রাজিলিয়ান এই মাকড়সাও ভয়ঙ্কর বিষাক্ত। এটার আরেক নাম ওয়ান্ডারিং স্পাইডার। জাল বোনার বদলে রাতে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার খুঁজে, তাই এই নাম। অ্যামাজনের জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় যদি আচমকা মনে হয় আপনার শরীরে দ্রুত গতির কোনো বুলেট বিঁধেছে, তাহলে নিশ্চিত থাকুন সেটা বুলেট পিঁপড়ে। তার কামড়ের যন্ত্রণা বুলেট বিঁধে যাওয়ার মতোই। 24 ঘন্টা পরও ব্যথা কমবে না। ছোট এবং হলুদ রঙের অত্যন্ত আকর্ষণীয় এই ব্যাঙের দেখা মিলবে অ্যামাজনে। বিষাক্ত এই ব্যাঙ বিপদ বুঝলেই হলুদ চামড়া থেকে বিষ ছাড়ে, যা খুব কম মাত্রায় রক্তে গেলেও প্যারালাইজড হওয়ার চান্স থাকে। 1.5 মিটার লম্বা মারাত্মক বিষধর এই সাপটার নাম র্যাটেল স্নেক। এই সাপ সুন্দর শব্দ করে চলাফেরা করে। শুধু জঙ্গলের মধ্যেই নাই, অ্যামাজনের নদীতেও ভয়ঙ্কর সব জীবে ভর্তি। তাদের একটা এই ইলেকট্রিক ইল। মাছটি 600 ভোল্টের বিদ্যুৎ তৈরি করতে পারে। এক ঝটকাতেই একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে তারা। অ্যামাজন নদীতে আছে প্রচুর সংখ্যক পিরানহা। নরখাদকের বদনাম থাকলেও পিরানহা মাছ জ্যান্ত মানুষকে খেয়েছে এমন কোনো তথ্য এখনো নেই। অ্যামাজন নদীতে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামে বিশাল আকৃতির এক ধরনের পদ্ম ফোটে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে এই পাতার উপর। এই বনে 300-এরও বেশি আদিবাসী থাকেন। সংখ্যার হিসেবে সব মিলিয়ে তারা 10 লাখের বেশি হবে। এদের অধিকাংশই আবার ব্রাজিলীয়। তবে কিছু যাযাবারও আছে যারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা, অনেকটা বন মানুষই বলা যায় তাদের। যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, 1971 সালে জুলিয়ানের দুঃসাহসিক সেই ঘটনা অবাক করেছিল বিশ্বকে। অবাক না করে উপায় কি বলুন? বিপদ আর রহস্যে ভরা অ্যামাজন থেকে 17 বছর বয়সী এক কিশোরীর ফিরে আসা তো চারটিখানি কথা নয়। জুলিয়ানের বয়স এখন 70 পেরিয়েছে। তিনি নিজেও একজন জীববিজ্ঞানী। বাবা মায়ের প্রতিষ্ঠা করা পেঙ্গুয়ানা গবেষণা কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন এখনো। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরাই এই বন উজাড় করে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছি। অপরিকল্পিত মানব বসতি, দাবানল সহ আরও নানা কারণে অ্যামাজন ক্ষয় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিলুপ্ত হচ্ছে প্রতিদিন গড়ে 137 প্রজাতির প্রাণী। এর থেকে বাঁচার একমাত্র উপায় নিজেদের স্বার্থেই পৃথিবীর প্রতিটি দেশকে এই বনভূমি রক্ষায় এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, ফুসফুস ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, তেমনি পৃথিবীর ফুসফুস ছাড়া আমরাও বাঁচতে পারবো না এই ধরনীতে। তাই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে এ কথাটি আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আসুন চারপাশের পরিবেশ ও প্রতিবেশ ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।